পূজ্যপাদ ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলীগণ এবং আমার আদ্যা শক্তি জননী সকল, আপনাদের সকলের চরণে এই ভাগ্যহীনা, এই জ্ঞানহীনা কুমারী অর্চনা দাসের শত শত কোটি দণ্ডবত। কীর্তন মানে কি রতন, সেই কীর্তন গান আমার বলিবার বা বোঝাইবার ক্ষমতা নাই। তবে আমি গুরুমুখে শুনিয়াছি, যদি ভক্ত কৃপা হয় আমার গৌর গোবিন্দের চরণ লাভ করা যায়। আপনারা হলেন পরম ভক্ত, তাই আপনারা আমাকে যতখানি আশীর্বাদ করিয়াবেন এবং আমাদের জন্মদাতা পিতামাতা যাদের কৃপায় আমি এই পৃথিবীর আলো দর্শন করিলাম, সেই পিতামাতা আমাকে যতখানি আশীর্বাদ করিয়াছেন এবং আমার গুরুদেব আমাকে কৃপা করিয়া যতটুকু শিখিয়েছেন আমি ততটুকুই বলিব। তার বেশি বলিবার বা বোঝাইবার ক্ষমতা আমার নাই। বলিলেন, মসিতগিরি সিন্ধু সম পিত্র কলং পত্রং তরু শাখা লিখিতং মা শারদা অন্ধকাল ব্যাপী তবুও নচ সমধুরে লাগুনা গানা। অর্থাৎ পর্বত যদি দোয়াদ হয়, সমুদ্র যদি কালি হয়, এই পৃথিবী যদি লিখিবার কাগজ হয়, তরু শাখা যদি লিখিবার কলম হয়, মা সরস্বতী যদি অন্তকাল ধরে লিখিতে থাকেন, তবু একদিনের লীলা লিখিয়া শেষ করিতে পারেন না। আর আমার মতে অধম সেই লীলার কতখানি বা বলিবে। এই বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হইবে, নিজ নিজ কন্যা জ্ঞানে আমাকে ক্ষমা করিবে। তা চলুন মা, আমরা নিতাই গৌরীর চরণ আশ্রয় নিয়ে এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তবে লীলায় প্রবেশের আগে আমাদের গৌরচন্দ্রিকা আর সাধন করতে হবে। তাই পদকর্তা তার লীলার প্রথমেই কলমে দিলেন, কি বললেন? বলে কোলে ঘরতি মিরে আমার গোদাশীল জগ জনে ধরে মকরম রহদূর এই কলি কালে ধরে মকরম বলি ভগতি মিরে গোদাশীল জগ জনে বলি ভগতি মিরে গোদাশীল জগ জনে ধর্মক প্রমল দোহদূরে ধর্মক প্রমল কলি ঘরতি মিরে
কিছু রহিল না রে। এই ধন্য ধন্য কলি যুগে রইল না রে। ধন্য ধন্য কলি রহিল না রে। আজ বললেন কি কলি ঘর তিমিরে গোড়া ছিল জগজনে, অর্থাৎ ঘোর কলিকালে আমার গৌর হরি এলেন। তবে সর্বপ্রথম কে এলেন না, সর্বপ্রথম যিনি ছিলেন আগত দাপর যুগের বড়লাম, আগত সেই দাপর যুগে যিনি ছিলেন স্বয়ং ভোলানাথ মহেশ্বর, তিনি কলি যুগে লাভাদেবীর গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে কমলাক্ষ নাম ধরে এই ধরায় এলেন। তিনি জন্মগ্রহণ করে এই কলি হতজীবীর দশা দেখে তার মনে করুণা জাগল। তাই তিনি করুণা করিয়া এই কলি হতজীবীর দুর্দশা দেখে ভগবান শ্রী গৌর হরিকে আহ্বান করতে লাগলেন। প্রতিদিনের ন্যায় ওই সুরধ্বনি গঙ্গাতে গিয়ে একটি তুলসী পত্রের উপরে চন্দনের প্রলেপ দিয়ে তাহাতে নয়নের জল দিয়ে ওই সুরধ্বনি গঙ্গাতে ভাসিয়ে দিতেন। এমন ভাবে প্রতিদিনের ন্যায় তিনি করতে লাগলেন। দয়াল গৌর সুন্দর আর থাকতে পারলেন না, তিনি জন্মগ্রহণ করলেন। কোথায়? বাংলাদেশের শ্রীহট্ট জেলায় বধুরি গ্রামে বাস করতেন এক দারিদ্র ব্রাহ্মণ, নাম তার নীলমণি মিশ্র। তার পুত্র ছিলেন তাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল, হরি হরি বল। তার পুত্র ছিলেন উপেন্দ্রনাথ মিশ্র এবং ওই উপেন্দ্রনাথের পুত্র ছিলেন আমার জগন্নাথ মিশ্র। তিনি লেখাপড়ায় পণ্ডিত ছিলেন বলে নবদ্বীপের ধামে এসে তার পাণ্ডিত্য গ্রহণ করতে লাগলেন এবং আশ্রয় নিলেন নীলাম্ব চক্রবর্তী নামক এক ব্যক্তির বাড়িতে। পরবর্তীকালে ওই নীলাম্ব চক্রবর্তীর কন্যা শচী রানীকে বিবাহ করেন। কিছুদিন পরে আমরা জগন্নাথ মিশ্রের ঘরে শচী দেবীর কোল আলো করে জন্ম নিলেন এক জ্যোতির্ময় পুরুষ। নিম্বৃক্ষের নিচে জন্ম হয়েছিল বলে মা আমার আদর করে নাম রাখলেন নিমাই। যেই দিন হতে আমার ভগবান নিমাই সে জন্মগ্রহণ করলেন, সেই দিন থেকে নবদ্বীপের ধাম নামে পরিচিত হলো। আজ ভগবান নিমাই জন্মগ্রহণ করে মনে মনে চিন্তা করলেন, এই জগতে সবাই তো পিতার নামে পরিচিত হয়, কিন্তু মায়ের নাম কেউ বলে না। তাই আজ হইতে আমি আমার পিতার নামে নয়,
আমি আমার মায়ের নামেই পরিচিত হব। নিমের মায়ের নাম ছিল সচিদানী, তাই সেই হতে নিমের আরেক নাম হলো সচির নন্দন গৌরহরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দয়ালে গৌর সুন্দর আমার, তিনি এই কলি হত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ওরে জীব, একটি বার তার চরণে সার কর। ওই জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই কলি হত জীবকে পারাবার করিবার লাগে তিনি সেই মহামন্ত্র হরে নাম শ্রবণ করিয়েছিলেন। মাগো, একটা কথা বলি, ঘটনার কথা। একদিন পিতামহ ব্রহ্মার কাছে দেবতা, দানব ও মানবেরা গিয়েছিলেন উপদেশ নিতে। পিতামহ ব্রহ্মা তাদেরকে একটি মাত্র অক্ষর বলেছিলেন। সেটি কি না, সেটি হলো দ। দেবতারা দ শব্দের অর্থ করলেন কি মা? দমন করা। কারণ তারা হলো ভোগী, তাই তাদের দমন করা উচিত। তারপরে এলেন দানবেরা, তারা দ শব্দের অর্থ করলেন দয়া আর মায়া। কেন দয়া মায়া? কারণ তারা অসুর জাতি, তারা দয়া মায়াহীন। তাই পিতামহ ব্রহ্মা তাদেরকে বললেন, ওরে তোরা দয়া মায়া অর্জন কর। আর সর্বশেষে কারা এলেন না, সর্বশেষে এলেন আমাদের মতো এই হতভাগ্য মানবেরা। তারা দ শব্দের অর্থ করলেন কি মা? কিছু দিতে শেখা। কেন কিছু দিতে শেখা? মাগো ভেবে দেখবেন তো, আমরা যখন কোনো মঠ মন্দিরে বা সাধুগুরু বৈষ্ণবের আশ্রমে যাই, কিছু দান করি। বললেন এই দান দিতে দিতে যে দিনে ভগবানের চরণে নিজেদেরকে দান করতে পারবে, সেই দিনই হবে তোমরা পরম দান। আর সেই দিন ওই ভবপারে যাওয়ার জন্য আমাদের আর কোনো ভয় থাকবে না। তাই মাগো, কিছু দিতে পারি কি না পারি, ভগবানের চরণে নিজেদেরকে যেন সমর্পণটুকু করতে পারি। হরি বল, হরি বল। আমার দয়ালে গৌর হরি এই কলি হত জীবকে উদ্ধার করিবার জন্য সবচেয়ে সহজ পথ দেখালেন। মাগো, সত্য যুগে ভগবান এসেছিল, ত্রেতা যুগেও এসেছিল, দাপর যুগেও এসেছিল, আর কলি যুগেও এসেছে। মহাজনেরা বললেন সত্য যুগ ধন্য ছিল, ত্রেতা যুগ ধন্য ছিল, দাপর যুগ ধন্য ছিল, আর এই কলি যুগ ধন্য ধন্য, কলি যুগ ধন্য আমার চৈতন্য অবতার। হরি বল, হরি বল, হরি বল। কেন ধন্য? আগত দাপর যুগে যখন শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহের ন্যায় পাগলিনীর মতো ঘুরে বেড়াতো, তখন ভগবান শ্রী গোবিন্দ বলেছিলেন, হে রাধে, কই ছন তব প্রেমা, কই ছন তব মাধুরীমা, কই ছন তব সুখ তুহু ভোর। হে রাধে,
সাধন করি কিবা আনন্দ লাভ করো তা আমার এ যুগে জানা হলো না। তাই আমি আবার আসব আগত কলিযুগে, বহিরাধা অন্তে কৃষ্ণ ভাব নিয়ে। হে রাধে দয়া করো বলে ওই পথ পথ মাঝে কেঁদে বেড়াবো। অর্থাৎ ভগবান শ্রী গৌর হরি এই নদীয়ার পথ পথ কেঁদে বলেছিল, রাধে তুমি আমাকে কৃপা করো, দয়া করো। তাই মাগো এই যে সহজ পথ, সত্যযুগে ভগবানকে পেতে হলে যুগে যুগান্তর ধরে ধ্যান করে তপস্যা করে তবেই তার চরণ পাওয়া যেত। ত্রেতা যুগে রাম অবতারের সময় ভগবানকে পেতে হলে যাগযজ্ঞ দ্বারাই তাকে তুষ্ট করি তবেই তার চরণ পাওয়া যেত। তারপরে কৃষ্ণ অবতারের সময় পূজা অর্চনা দ্বারাই ভগবানকে তুষ্ট করে তবেই তার চরণ পাওয়া যেত। আর কলিতে দয়ালু গৌর সুন্দর বললেন, ওরে জীব শোন শোন, তোদের যাগযজ্ঞ পূজা অর্চনা ধ্যান কিছুই করতে হবে না, শুধু যদি মাত্র এই হরি নাম করতে পারিস তাহলে তোরা উদ্ধার পাবি। বলিলেন এই হরিনাম করার জন্য কোনো নির্দিষ্ট সময় হয় না মা। বললেন খাইতে শুইতে নামে যথা তথা লয়, আর দেশকালে নিয়ম নাই সর্বসিদ্ধ হয়। অর্থাৎ সমস্ত কাজের মধ্যে তাকে ডাকো। তাই বললেন ওরে জীব তোদের আর কিছুই করতে হবে না, শুধুমাত্র এই হরি নাম সংকীর্তন কর। মাগো সত্যযুগের মানুষ না আয়ু কত ছিল জানেন মা? 1,00,000 বৎসর পর্যন্ত। তাই তারা যুগে যুগান্তরে ধ্যান করে তার চরণে পেত। ত্রেতা যুগে মানুষের গড় আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগে মানুষের গড় আয়ু ছিল 1,000 বছর, আর এই কলিযুগে দয়াল গৌর সুন্দর আমার সবচেয়ে কম সময়, কত না মাত্র 100 বছর। তাই বললেন ওরে জীব সমস্ত কাজের মধ্যে তাকে ডাক, তার চরণ তোরা সার কর। তাই বললেন পথ চলিতে আরে বলিতে। ওমা বলবেন তো কি করতে? পথ চলতে আর কথা বলতে বলতে তার চরণে সার করতে হবে। তাই বললেন পথ চলিতে আরে বলিতে। সবাই মিলে উলুধ্বনি মা, উলুধ্বনি, হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। কথা বলিতে পথ চলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বিশ্বাসে বিশ্বাসে
মধু